আমাদের সঙ্গে এই মুহূর্তে দুই অতিথি রয়েছেন, সরাসরি ব্রিগেডিয়ার দেবাশিস দাস রয়েছেন এবং অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। আমি প্রথমে ব্রিগেডিয়ার দাসের কাছে যাব। ব্রিগেডিয়ার দাস, এখনো পর্যন্ত বাংলাদেশের মুখের কথা আর কাজের মধ্যে কিন্তু সরকারের একটা বিস্তর ফারাক রয়ে গিয়েছে। সেক্ষেত্রে আজকে যখন এই দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে, তার আগে বিভিন্ন সংগঠনের যে চাপ, কেউ বলছে 4 দিনে কলকাতা দখল করে নেবে, আবার কেউ বলছে যুদ্ধের জন্য তারা তৈরি রয়েছে। কোথাও এই চাপগুলো কি আজকের বৈঠকে বাংলাদেশ সরকারকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে? হ্যাঁ, দেখুন, এটি আজকে যেটা হচ্ছে সেটা একটি অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বৈঠক। এর আগে আমরা কিছু রাষ্ট্রদূত স্তরে দেখেছি আলাপ আলোচনা এবং কিছু অসন্তোষ প্রকাশ ঘটেছিল, এবং আজ এটাই সচিব স্তরে হচ্ছে। এখানে কোনো ক্যাবিনেট বৈঠক হচ্ছে না, কিন্তু এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার কি হয়েছে, এর আগে আমি এই বৈঠক থেকে কোনো বিশেষ ম্যাজিকের মতো ফল আশা করছি না। তার কারণ এর আগে ইতিমধ্যে বাংলাদেশ, পাকিস্তান, চীন এবং আরো কিছু দেশের সাথে সলা পরামর্শ করেছে। তাদের মধ্যে ভারতের সম্বন্ধে উপরে যারা বৈরীভাব রাখে এমন কিছু দেশ হয়তো বাংলাদেশকে কিছু মিথ্যা আশ্বাস এবং উস্কানি দিয়েছে, যার প্রতিফলন আমরা দেখেছি গত 72 ঘন্টায়। কখনো রাজনৈতিক নেতা, কখনো ছাত্র নেতা, কখনো অবসরপ্রাপ্ত সেনাকর্মী, তারা নানানভাবে ভারতকে দখল করে নেওয়া, উড়িষ্যাকে দখল করে নেওয়া, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, কলকাতাকে 4 দিনের মধ্যে দখল করে নেওয়া, এমনকি আমেরিকাকেও টক্কর দেওয়ার কথা বলেছে। এই যে মনোভাব, তার থেকে দেখা যাচ্ছে একটা আস্ফলান এবং একটা আস্পর্ধার জায়গায় পৌঁছে গেছে বাংলাদেশ, এবং সেখানে বাংলাদেশ হয়তো এই মিটিংটার থেকে কিছু আউটকাম হতে দেবে না। কিন্তু ভারতের পক্ষে এই মিটিংটি করা জরুরি, কারণ এরপরে এর থেকে কড়া পদক্ষেপ হলে ভারত যেহেতু একটি পরিপক্ক গণতান্ত্রিক, বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এবং ভারতের একটা সম্মান আছে পৃথিবীতে, ভারত হঠকারিতা করতে চায় না, ভারত ঠিকঠাক পদক্ষেপ নিয়ে এগাতে চায়। এরপরে যখন কড়া পদক্ষেপ হবে, তো আন্তর্জাতিক স্তরে ইউনাইটেড নেশনের সামনে ভারত দেখাতে পারবে যে আমরা সব রকম ভাবে চেষ্টা করেছিলাম। এইটা একটা ব্যাপার। এবার বাংলাদেশ কি বলতে পারে? ভারত তো বলবে যে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার, জখম, মন্দির ধ্বংস হচ্ছে, মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, সেইগুলো ভারত তুলবে। এবং বাংলাদেশ কি বলতে পারে? বাংলাদেশ হয়তো ভারত যে তাদের আগের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেই ব্যাপারে কিছু কথা বলতে পারে, এবং বাংলাদেশ একটা ডিনায়াল মোডেও থাকতে পারে, এবং একটা হয়তো বৈরী ভাবও দেখাতে পারে। দেখা যাক, আমি খুব বড় কিছু ফল আশা করছি না, বাট এইটা একটা প্রয়োজনীয় ব্যাপার, এবং এর থেকে আজকের বৈঠকের ফলাফলের উপর ডিপেন্ড হবে ভারতবর্ষের পরবর্তী পদক্ষেপ। একেবারে আমি আপনার কাছে আবারও আসবো, আমি অধ্যাপক চক্রবর্তীর কাছেও যাব, তবে তার আগে আপনাদের দেখাবো সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ, আজকের বৈঠক নিয়ে তিনি কি বলছেন। লোকসভার প্রথম দিনই উত্থাপন করেছিলাম যে বিদেশমন্ত্রী এসে হাউসে বলুন, অন্তত বিদেশ সচিব গেছেন বাংলাদেশে। আমরা সবসময়তে আশা করি যাতে সুফল আসে এবং বাংলাদেশ সরকার যেন তাদের বোধোদয় হয়, এবং যেভাবে তারা নির্যাতন চালাচ্ছেন সংখ্যালঘুদের ওপর, হিন্দুদের ওপর, তা থেকে তারা বিরত থাকেন। বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক যেন বজায় থাকে। অধ্যাপক চক্রবর্তী, একেবারে শুরু থেকে আমরা দেখেছি যে বাংলাদেশ একটা আগ্রাসী, ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে এগিয়ে চলেছে। সেক্ষেত্রে আজকের এই বৈঠকে ভারতের পক্ষ থেকে কি কর্তব্য, মানে কোথাও ভারতবর্ষ একটা চাপ তৈরি করছে, এই রকম একটা বার্তা কি তারা আজকে পৌঁছে দিতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, চাপটা দুপক্ষই থাকবে। আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে সমস্ত সংখ্যালঘু যে অত্যাচার হচ্ছে সেগুলো ডকুমেন্টেড এভিডেন্স দেওয়া, যেগুলো ভারত সরকার বারবার বলেছে আমাদের কাছে আছে, সেগুলো একেবারে জানা, যাতে করে ওরা যতই অস্বীকার করুক সেগুলোকে ওদের শুনতে হবে। কিন্তু আমার ধারণা যে ওরা হয়তো শুনতে চাইবে না। ওরা প্রথমেই বলবে যে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আছে তারা শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে, তোমরা আগে ফেরত দাও। এটা হচ্ছে একটা। আমরা তোমাদের কাছে শর্ত দিয়েছিলাম যে শেখ হাসিনাকে তোমরা রাখতে পারো, কিন্তু কোনোদিন সেখানে তাকে রাজনৈতিক কাজকর্ম করতে দেবে না। তিনি সেখান থেকে আমেরিকায় বক্তৃতা করছেন, লন্ডনে বক্তৃতা করছেন। সুতরাং দেখা যাচ্ছে তোমরা কোনোভাবেই শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করতে পারছো না। এখন আমাদের শেখ হাসিনাকে আগে চাই, এই একটা শর্ত আমার ধারণা হয়তো ওরা দিয়েই হয়তো মানে মিটিং থেকে যাতে খুব বড় কিছু যাতে না হয় সেটাই চেষ্টা করবে, কেন ওরা জানে
যে মানে মারাত্মকভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এবং ওদের লক্ষ্যই তো তাই যে কি করে সংখ্যালঘু চাকারে একেবারে 8% থেকে কি করে 4-5% নিয়ে যাওয়া যায়, অ্যান্ড দে আর ইন এ হারি। মানে 20 জানুয়ারির মধ্যে যতটা পারা যায় কাজ কমপ্লিট করতে হবে। সুতরাং ওরা বলবে আমরা কিচ্ছু করিনি, হিন্দুরা শান্তিতে আছে, 2-4 জন হিন্দুদের হয়তো ডকুমেন্ট জোগাড় করে বলবে হ্যাঁ এরা বলছে কি শান্তিতে আছি, এইসব ওরা করবে। সুতরাং তার ফলে যে বিরাট কিছু হবে তা কিন্তু নয়। কিন্তু আমরা যে চেষ্টা করছি ভারতবর্ষে, দেখুন আমরা সবসময় চাই দ্বিপাক্ষিক ভাবে একেবারে বাংলাদেশের সঙ্গে সমস্যার সমাধান।